বিরক্ত হয়ে গেছি। প্লাস হলো বাচ্চাকে এরকম অবহেলা দেখতে আমি সহ্য করতে পারি নাই। প্লাস আমারও অবহেলা আমি নিজেকে শুধু, কারণ শুরু থেকে 5 বছর ধরে সংসার করছি, অনেক ভালোবাসছে। প্লাস ভালোবাসছে দেখেই কিন্তু সত্যি নিয়ে আসছি। আমার বাচ্চার এখন ভবিষ্যৎ করবো, আপনারা সবাই আমার ছেলের পাশে থাকবেন, বুঝছেন? কারণ এই সময় আর কেউ আমার পাশে নাই, আমার ফ্যামিলিও নাই, কেউ নাই, আমার সতীনও নাই। আর ওরা তো বলতেছে যাইতে, কিন্তু যাবো না, কারণ এই আপনাদের সাথে তো শেয়ার করে ফেললাম এগুলো। এখন জানি না ওরা কি করবে আমাকে নিয়ে। আপনারা পাশে থাকবেন, আমার ছেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। এতদিনে সঠিক বুঝছেন আপু, আসলে ওই ছোট বউ অনেক চালাক। ও কিন্তু ওর ভবিষ্যৎ ঠিকই করে নিবে, কিন্তু আপনি পারবেন না। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আসলে ভাইয়া অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছে, বুঝে শুনে নিয়েছি। কারণ জানতাম না যে এরকম হবে। যদি জানতাম, কারণ ওরা বুঝছেন সবসময় ওরা দুজন আগে পরামর্শ করে, তারপরে আমাকে বলে যে এটা এটা করবো, এটা হবে কিনা। আমি বললে পরে অত গুরুত্ব দেয় না, কিন্তু ওদের সিদ্ধান্তটাই গুরুত্ব দেয়। আমি যদি একটা জিনিস চাই ওদের কাছ থেকে, মনে করেন 2 সপ্তাহ 3 সপ্তাহ তারপরে আমাকে একটা জিনিস দেয়। তার আগে কোনো মানে আমার প্রতি যে একটা চাহিদা, আমার ছেলে যদি একটা জিনিস চায়, ওটার প্রতি আমার স্বামীরও কোনো গ্রাহ্য নাই। মনে করেন যে আমি তো ওভাবে কারো থেকে কোনো জিনিস ওভাবেও চাই না। তারপরে ও একটা আছে না যে বাবার দায়িত্ব, এই দায়িত্বটা আমার হাজবেন্ড পালন করে না। নিজের ভবিষ্যৎ নিজে করো, বাচ্চাকে তো বড় করা লাগবে। আসলে বাচ্চাকে বড় করা লাগবে, এর জন্যই চলে আসছি সংসার থেকে। কারণ ওখানে বাচ্চা ঠিক মতো বড় হইতো না, আর অনেক অবহেলায় থাকতো। কারণ আমি ছোটবেলা থেকে অবহেলা থেকে মানুষ হয়েছি। প্লাস আমার বাচ্চাও এরকম করে মানুষ হলে পরে আমার বাচ্চাও আমার মতোই ছোটবেলা থেকে অবহেলা পাবে। আর আমি ছোটবেলা তো অবহেলা পাইছি, আমি সংসার জীবনে অবহেলা পাইতে পাইতে প্লাস এখনকার নিজেই চলে আসছি। আসার পরে এখন নিজের মতো থাকার চেষ্টা করবো। ফ্যামিলির কাছেও যাবো না, আমার হাজবেন্ডের কাছেও যাবো না, আমার সতীনের কাছেও যাবো না। আর সবাই আমাদের পাশে থাকবেন, আমার বাচ্চা, যাতে আমাদের ভবিষ্যৎ আমরা সুন্দর করতে পারি। আপনাদের সাহায্য আমার বেশি। কাকলি তার ছেলের জন্য সকলের কাছে সাহায্য চাচ্ছে, কারণ সেও অনেক ছোটবেলায় অবহেলা অনাদরে মানুষ হয়েছে। সে চায় না কখনো তার এই ছোট্ট ছেলেটাও অবহেলা অনাদরে মানুষ হোক, কারণ তার ছেলের উপরে নানা রকম অবহেলা করা হয়। তার ছেলের কোনো চাহিদাই তার বাপ পূরণ করে না। এমনকি কিছু দিতে গেলেও প্রথমে ছোট সতীনের সাথে কথা বলে তারপর নাকি তার ছেলেকে দিতে হয়। সে কখনোই কিছু চায় না, কিন্তু তার ছেলের চাহিদাও তারা পূরণ করে না। তাই তো শেষমেশ ছেলের একটা ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে বাড়ি ছেড়েছে বড় সতীন। বড় সতীন জানিয়েছে, আমার ছেলের উপরে যে অবহেলাগুলো হচ্ছিল এটা আমি মেনে নিতে পারিনি। আমি অনেক ছোটবেলায় কষ্টে মানুষ হয়েছে, আমার ছেলে যেন এই কষ্টে মানুষ না হয়, আমার মতো জীবন না পায়। তাই তো আমি এই ডিসিশন নিয়েছি। আমি কখনোই আর ওই সংসারে ফিরে যাব না, এমনকি বাবা মায়ের কাছেও যাব না। এখন থেকে আমি আমার ছেলেকে নিজেই মানুষ করব। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারা ছাড়া এখন আমার আর সাহায্য করার মতো কেউ নেই। অনেক কষ্ট সহ্য করেছি, ভেবেছিলাম একটু সুখের মুখ দেখবো, কিন্তু সেটা আর কপালে ভাগ্যে নেই। এই জন্য শেষমেশ স্বামীর সংসার ছেড়ে আমার চলে আসতে হয়েছে। আমার স্বামী আমাকে আগে অনেক ভালোবাসতো, ভেবেছিলাম ছোট সতীন আসার পরেও আমাকে ভালোবাসবে, কিন্তু এখন সবকিছুই উল্টো হয়ে গেছে। ছোট সতীন আসার পরে আমার কপালটা পুড়েছে। এখন তো ভালো আমাকে বাসেই না, উল্টে আমাকে কিছু দিতে গেলেও বারবার ছোট সতীনের কাছে জিজ্ঞেস করে দিতে হয়। তারা দুজনে কথা বলে ডিসিশন নেয়, তারপরে আমাকে জানায়। আমাকে কোনো কিছুর ভিতরেই লাগায় না। এখন বলতে গেলে আমি অবহেলা অনাদরে রয়েছে, সাথে আমার ছেলেটাও। তাই তো নিজেদের ভালোর জন্য ছেলের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে বাড়ি ছেড়েছি। সবাই আমার পাশে থাকবেন। ঠিক এইভাবেই কাকলি তার মনের অনুভূতির কথাগুলো তুলে ধরেছে এবং কেন তার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়েছে সেটাই জানিয়েছে। ছোট সতীন আসার পর তার জামাই তার উপর এবং তার ছেলের উপরে যে সকল অন্যায় করেছে, অবহেলা করেছে, এগুলো যেন তারা মেনে নিতে পারেনি। তাই তো সন্তানের একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই বড় সতীন কাকলি এই ডিসিশন নিয়েছে এবং সে জানিয়েছে আর কখনোই সে সতীনের সংসার বা তার স্বামীর সংসারে ফিরে যাবে না, এমনকি বাবা মার সংসারেও যাবে না। এখন থেকে নিজেই সংগ্রাম করবে, ছেলের সুন্দর ভবিষ্যৎ গড়বে।